হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ স্টাডি ম্যাক্স। এই ভিডিওতে আমরা ডিসকাশন করব যে এসআইআই তাদের যে অক্সফোর্ডের ভ্যাকসিনটার যে হিউম্যান ট্রায়ালটা রিসেন্টলি স্থগিত রেখেছিল বা পজ রেখেছিল, বা হিউম্যান ট্রায়ালের সেকেন্ড বা থার্ড হিউম্যান ট্রায়ালের জন্য তারা আর কি ভলেন্টিয়ারদের রিক্রুট করছিল না, সেটা বন্ধ রেখেছিল, সেটাকে আবার রিজিউম করার সিদ্ধান্ত তারা নিয়েছে। তারা আবার সেটাকে রিজিউম করেছে। কেন, কিভাবে, সেই বিষয়টা নিয়ে আমরা একটু ডিসকাশন করব। সো আমার নাম বিবেক দাস, আর স্টাডি ম্যাক্সে আপনাদের স্বাগত। স্টাডি ম্যাক্সের চ্যানেলকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন টু গেট ডেইলি আপডেটস রিগার্ডিং কম্পিটিটিভ এক্সামস। তাহলে শুরু করা যাক। তো এখানে আমরা একটা আর্টিকেল দেখতে পাচ্ছি, দ্য প্রিন্টের, লেখা আছে Serum Institute to resume trials of AstraZeneca's COVID vaccine after DCGI node। ঠিক আছে, তো আমরা এর আগের ভিডিওটাতে, যদি তোমরা দেখে থাকো, প্রিভিয়াস ভিডিওটাতে আমি ডিসকাশন করেছিলাম এই ইস্যুটা নিয়ে। এই ব্যাকগ্রাউন্ড স্টোরিটা এরকম যে ইউকেতে একজন পেশেন্ট, যাকে আর কি এই কোভিশিল্ড ভ্যাকসিনটার আর কি যাদেরকে আর কি ট্রায়াল করা হচ্ছে, যাদেরকে নিয়ে আর কি ট্রায়াল করা হচ্ছিল কোভিশিল্ড ভ্যাকসিনের, অক্সফোর্ড আর অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা, সেখানে একজন পেশেন্টের আর কি কিছু কিছু ইলনেস দেখা যায়, কিছু রোগ দেখা যায়, যেগুলোকে তারা এক্সপোজ করেনি, যেগুলো সম্বন্ধে কোনো ডিটেলস তারা আর কি কাউকে বলেননি, কিন্তু সেটা দেখা যাওয়ার পর তারা গ্লোবালি এই ভ্যাকসিনটাকে আর কি ট্রায়ালটা পজ করে দেয়। ঠিক আছে, ট্রায়ালটা যেখানে যেখানে এই ভ্যাকসিনের ট্রায়াল চলছিল সেগুলো সব জায়গায় ভ্যাকসিনের ট্রায়ালটাকে বন্ধ করে পজ করে দেওয়া হয়। সেরকমই ডিসিজিআই আর কি যে আছে আমাদের ইন্ডিয়ার, সেখান থেকে একটা অর্ডার পাস করা হয়, এসআইআইতে পাঠানো হয় যে তাদেরকেও এই আর কি কাজটা যাতে তারা পজ করে, আর কি তাদের যে ভ্যাকসিনের যে ট্রায়াল ফেজের কাজটা যে তারা করছে সেটাকেও যাতে তারা পজ করে দেয়। কারণ গ্লোবালি পজ হলেও ইন্ডিয়াতে যেহেতু পেশেন্টদের বা ভলেন্টিয়ার্স যারা ছিল তাদের কোনো সমস্যা দেখা যায়নি ক্লিনিক্যালি, তো তাই জন্য এখানে ভ্যাকসিনটা ইনিশিয়ালি পজ করা হয়েছিল না, বাট তারপরে পজ করা হয়েছিল 2 দিনের জন্য, কিন্তু রিসেন্টলি সেটাকে আবার রিজিউম করা হয়েছে। যাই হোক, তো Serum Institute of India will resume clinical trials of AstraZeneca's COVID-19 vaccine candidate after getting the permission from the Drug Controller General of India। ঠিক আছে, তো রিসেন্টলি তারা আবার ডিসিজিআইয়ের কাছ থেকে পারমিশন, তাদেরকে আর কি চিঠি পাঠিয়ে ডিসিজিআইয়ের কাছে তারা এসআইআই আবার আর কি এই ক্লিনিক্যাল ট্রায়ালটাকে রিজিউম করার প্রস্তাবটা তাদের ওখানে অ্যাকসেপ্ট করা হচ্ছে। তো তারা এখন মানে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এসআইআই, এখন তাহলে আর কি ক্লিনিক্যাল ট্রায়ালটাকে, অ্যাস্ট্রাজেনেকার যে COVID-19 ভ্যাকসিন সেটার ক্লিনিক্যাল ট্রায়ালকে, কোভিশিল্ডের ক্লিনিক্যাল ট্রায়ালকে এখন তারা আবার রিজিউম করছে। ঠিক আছে, human trials resumed days after a pause had been announced in the trials after an adverse reaction in one of the participants, that's in UK। ঠিক আছে, যেটা আমি ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলছিলাম এর আগের ভিডিওটাতে, সেটা ডিটেলসে দেওয়া আছে, সেটা তোমরা গিয়ে ওখানে দেখে নিতে পারো। ঠিক আছে, following the suspension, the DCGI directed Serum Institute of India to suspend till further orders new recruitment in phase 2 and 3 clinical trials of the vaccine candidate। তো ইনিশিয়ালি ইন্ডিয়াতে এই মানে মেডিকেল বা ক্লিনিক্যাল ট্রায়াল, হিউম্যান ট্রায়ালে কোনো প্রবলেমস দেখা দেয়নি, যেহেতু সেম ভ্যাকসিনেরই একটা ভ্যারিয়েন্ট ওখানে ইউজ করা হচ্ছিল, তাই অ্যাস্ট্রাজেনেকা গ্লোবালি এটাকে রিসেন্টলি বন্ধ রাখার চেষ্টা করেছিল। বাট এখন সেখানেও পেশেন্টের মধ্যে কিছু আর কি ভালো অবস্থা ডেভেলপ করেছে বলে তারা আবার এই যে পজটা রেখেছিল সেটাকে রিজিউম করার সিদ্ধান্ত সব জায়গায় নিয়েছে। তো AstraZeneca and the University of Oxford, as the trial sponsor, on Saturday, last Saturday, said that they cannot disclose further medical information, but confirmed that independent investigations concluded that the trials were safe to restart। মানে তারা যদিও ডিটেলসে তারা কিছু বলছেন না, কিন্তু
বিষয়টা এরকম যে তাদের মতে তারা ইনভেস্টিগেশন রান করেছিল ইন্ডিপেন্ডেন্টলি, এবং তারপর তারা যে সিদ্ধান্তে এসেছে যে এখন এই যে পজটা করা হয়েছিল ক্লিনিক্যাল ট্রায়ালের, সেইটা কোভিশিল্ডের, সেইটাকে আবার রিস্টার্ট করতে, যথাযথভাবে রিস্টার্ট করতে কোনো অসুবিধে নেই, সেটাকে ইট ইজ নাও সেফ টু রিস্টার্ট, মানে রিজিউম করতে কোনো অসুবিধে নেই, সেফলি রিজিউম করা যাবে যে ক্লিনিক্যাল ট্রায়াল চলছিল গ্লোবালি সব জায়গাতেই। ক্লিনিক্যাল ট্রায়ালস অফ অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড করোনা ভাইরাস ভ্যাকসিন, তার নাম হচ্ছে AZD1222, দ্যাট হ্যাভ রিজিউমড ইন ইউকে ফলোয়িং কনফার্মেশন, মানে ইউকেতে সেটা রিজিউম করা হয়েছে রিসেন্টলি সবার আগে, দেন ফলোয়িং দ্য কনফার্মেশন বাই মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটি MHRA that it was safe to do so, the company said in the statement. ওকে, তো বেসিক্যালি অ্যাস্ট্রাজেনেকার এটা স্টেটমেন্ট যে তারা বলেছে এমএইচআরএ এর অনুযায়ী এই ভ্যাকসিনটাকে আবার সেফলি রিস্টার্ট করা যেতে পারে, রিজিউম করা যেতে পারে, কোনো অসুবিধে নেই, ক্লিনিক্যাল ট্রায়াল যেটা যেমন চলছিল তেমনই চালানো হবে, আবার রিজিউম করা হবে, তো এটাতে কোনো অসুবিধে নেই। সেই কারণেই তারা এই স্টেটমেন্টটা দেয় যে এখন আবার গ্লোবালি তারা এই কাজটাকে আবার তারা রিজিউম রাখবে, এখন আর তাহলে সেটা পজটা আর থাকবে না। তো এটা বেসিক্যালি, এক মিনিট, ওকে, সো এটা বেসিক্যালি আদার পুনাভালিয়া, মানে যে আর কি SII এর CEO, আমাদের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার যে CEO, তিনি টুইট করেছেন যে I would mentioned earlier, as I had mentioned earlier, we should not jump to conclusions until the trials are fully concluded. তো সেখানে তিনি বলেছেন যে ট্রায়াল পুরোপুরি কমপ্লিট না হওয়া অবধি আগেই কোনো কনক্লুশনে জাম্প না করাটাই বেটার, কারণ এখানে কোনো অ্যাডভার্স রেজাল্ট ইন্ডিয়াতে এখনও পাওয়া যেহেতু যায়নি। The recent chain of events are a clear example why we should not bias the process and should respect the process till the end. মানে আমরা যে কাজটা করছি সেটা কিন্তু স্থগিত রাখা হয়েছিল, কিন্তু তারপরে যখন বোঝা যায় যে ইট ইজ স্টিল সেফ টু রিস্টার্ট, তখন তখন সেই ক্লিনিক্যাল ট্রায়াল আবার সবার কাছে আর্জি জানানো হয় যে তারা যাতে আবার শুরু করে ক্লিনিক্যাল ট্রায়ালটা। তেমনই তিনি এইটাই বলতে চেয়েছেন যে প্রসেসে আর কি ক্লিনিক্যাল ট্রায়ালটা চলছে সব জায়গাতে, সেটাকে রেসপেক্ট করা, যারা এটা রিলেটেড কাজগুলো করছে তাদের রেসপেক্ট করা, এবং আগেই কনক্লুশনে জাম্প না করে আগে পুরো ইভেন্টটা, পুরো ট্রায়ালটা কমপ্লিট হোক, তারপরে যে কনক্লুশন পাওয়া যাচ্ছে সেটার উপরে জাজ করাটাই উচিত। তো এরকমটাই তার আর কি রিকোয়েস্ট সবার কাছে তিনি করছেন। তো আমার লেকচারটা আমি এই অবধি রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্টাডি ম্যাক্সকে। সি ইউ অল।